আজকে আমরা যে কম্পিউটার সম্পর্কে শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সো এক্সেল দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে পারি। সেটার আলোকে আজকে আমরা একটা স্যালারি শীট তৈরি করা শিখব। সো স্যালারি শীটটা কি, আমরা যে স্যালারি পাই, অর্থাৎ আমরা যদি কোনো কারণে জব করি সেখানে অবশ্যই একটা স্যালারি পাবো, সেখানে আমরা বোনাস পাবো, সেখানে আমাদেরকে সরকার কত প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হবে। প্রত্যেকটা অনুকূলে আমরা কি পাবো, একটা টোটাল স্যালারি পাবো। সেটাই বানানোর আমরা শিখব। ওকে, সো এজন্য আমাদের প্রথমে যেটি প্রয়োজন, মাইক্রোসফট এক্সেল যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করা। সো প্রথমে গিয়ে আমরা যদি উইন্ডোজ 10 অথবা 11 এর সার্চ অপশন আছে সেখানে গিয়ে জাস্ট আমরা EX চাপ দেই, অটোমেটিক্যালি মাইক্রোসফট এক্সেল 2013 অথবা যে ভার্সনটি আছে সেটাই চলে আসবে। সো দেন আমি এখানে ক্লিক করব। সো ক্লিক করলে সফটওয়্যারটি আপনারা এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে কি আছে, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে, অর্থাৎ এটা ফাঁকা ওয়ার্কবুক, এক্সেল এর একটা ফরম্যাট আছে। এখানে কি করব, আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো সারি এবং কলাম দেখতে পারবেন, অর্থাৎ রো এবং কলাম। সো কলাম কোনটা, এই দিকেরটা, রো কোনটা, এই দিকেরটা। সো এখন আমরা কি করব, এইটার মধ্যে একটা স্যালারি শীট তৈরি করব। সো স্যালারি শীট তৈরি করার আগে আপনাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। কিছু কন্ডিশন থাকবে যেটার উপর নির্ভর করে আপনাদেরকে স্যালারি শীটটা তৈরি করতে হবে। সো ধরে নেই আমি এখানে 5 জনের ডাটা তৈরি করব, আমাদের কম্পিউটারের টিচার আছে আমরা 5 জন। সো 5 জনের একটি স্যালারি শীট তৈরি করব। সো সকলে একটা কি থাকবে, বেসিক স্যালারি। দেন একটা জিনিস থাকবে, সকলে এই বেসিক স্যালারির উপরে 10% বাসা ভাড়া পাবে। কয় পার্সেন্ট? 10%, অথবা তাই 20%। ওকে, দেন কি করব, আমরা যে যাতায়াত করব, বাসা থেকে আসবো না এখানে, অর্থাৎ কি ট্রান্সপোর্ট কস্ট, ট্রান্সপোর্ট কস্টে আমরা কত পার্সেন্ট পাবো, ট্রান্সপোর্ট ধরলাম কি 10%। এখন চিন্তা করেন, আমাদের দেশের উন্নয়নের জন্য ভ্যাট দিতে হয় না? সো আমাদের স্যালারি থেকে আমরা সরকারকে ভ্যাট দিব 5%। দেন আমাদের কি আসবে, একটা টোটাল স্যালারি আসবে। আচ্ছা, সো এখন এই জিনিসটাই আমরা মাইক্রোসফট এক্সেলে তৈরি করব খুব সহজে। দেখেন, সো প্রথমে আমরা যে কোনো সেলের উপরে ক্লিক করব, যে কোনো সেল হতে পারে। ওকে, করে আমি স্ক্রিনটা বড় করে নিই। ওর সময় দেখতে পাচ্ছেন এখন? কোন কনফিউশন আছে আমার দেখেন তো দেখতে। ওকে, সো এটা কি শীট বানাবো বলেন তো? স্যালারি শীট। তাহলে প্রথমে কি দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটার নাম কি, স্যালারি শীট। সো আমি এখানে লিখব স্যালারি শীট। এখন দেখেন এই জিনিসটা, এই যে আপনারা সেলটার মধ্যে তৈরি করতেছেন, এখানে একটু বড় হয়ে গেছে না? এটার জন্য আপনারা এটাকে সরাতে পারেন। এটা কোথায় ধরে সরাবেন আমি দেখাচ্ছি। এই যে উপরে দেখেন, এই যে এই কোণার মধ্যে আসলে একটু বড় প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে না, এই যে, হ্যাঁ, আচ্ছা, এখানে জাস্ট ধরে এই যে ভাবে টান দিবেন, দেখুন বড় হয়ে গেছে। সো সাইজটা বড় হয়ে গেছে না কলমটা? আচ্ছা, তাহলে এখন কি করতে পারবেন? ওকে, সো এখন স্যালারি শীটে কয়েকটা জিনিস থাকবে। আমরা কতজন আছি, তাহলে একটা সিরিয়াল নাম্বার থাকবে, তার প্রত্যেকজনের কি থাকবে, একটা নাম থাকবে, দেন কি থাকবে, একটা বেসিক স্যালারি থাকবে, দেন কি থাকবে, হোমের একটা কলাম থাকবে, দেন ট্রান্সপোর্টের একটা কলাম থাকবে, দেন ভ্যাটের একটা, টোটালের একটা। সো এই জিনিসটা এখন আমরা বানাবো। প্রথমে কি থাকবে বলেছি, সিরিয়াল নাম্বার। আচ্ছা, তাহলে সিরিয়াল নাম্বারকে আমরা শর্ট ফর্ম দিলাম যে এসএল নাম্বার, এসএল নাম দিলাম। একটা জিনিস দেখো, তোমরা এখানে যেটা লিখতেছো টাইপ কোথায় হচ্ছে, এখানে সেই জিনিসটা টাইপ হচ্ছে। তাহলে তুমি এখানে ক্লিক করে এখানে টাইপ করলেও জিনিসটা এখানে লিখতে পারো। দেন কি করব, আমরা কি বলেছিলাম, এটা কি নিব, নেম নিব, NAME। দেন কি বলছি, বেসিক স্যালারি, তাই না? আপনারা বলবেন, আমি করব বেসিক। ওকে, স্যালারি। তাহলে এটা একটু বড় বড় প্রয়োজন করতেছে না? আচ্ছা, তাহলে আমরা কি করব বলেন তো, বলেন কোথায় আসবে, এই যে আসে, টান দিব। আচ্ছা, দেন কি আছে বলেন তো, আচ্ছা, হোম। হোমের উপর কয় পার্সেন্ট পাবো আমরা? 20%। আপনারা চাইলে যেটা মন চায় আপনারা সেটা লিখতে পারবেন। এখন কি করব, এটাকে একটু বড় করা প্রয়োজন, তাই না? তাই কি করব, একটু ধরে উইডথটা বড় করে দিব। দেন কি আছে, ট্রান্সপোর্ট আছে, তাই না? আচ্ছা, ট্রান্সপোর্ট। আচ্ছা, ট্রান্সপোর্টের উপর কত পার্সেন্ট পাচ্ছি আমরা? 10%। ওকে,
সো এখন এটা কি করব আমরা এটাকেও বড় করার প্রয়োজন হচ্ছে তাই না জি স্যার বলেন বড় করার প্রয়োজন করতেছে জি স্যার দেন জাস্ট ধরে বড় করে দেব। এরপর কি আছে ভ্যাট কত পার্সেন্ট আচ্ছা দেন আর কি আছে বলেন তো ওকে টোটাল আচ্ছা তাহলে আমি এখানে কি কি লিখলাম একটা সিরিয়াল নাম্বার তৈরি করলাম একটা নাম দিলাম একটা বেসিক স্যালারি দিলাম হোম দিলাম ট্রান্সপোর্ট দিলাম ভ্যাট দিলাম এবং টোটাল প্রত্যেকটার একটা কি তৈরি করলাম কলাম তৈরি করলাম আচ্ছা এখন কি করতে হবে আমাদের সিরিয়াল নাম্বার দিতে হবে আমি কয়জন টিচারের কথা বলছি পাঁচজন আচ্ছা এখন দেখেন আমি একটা কাজ করব এই সিরিয়াল নাম্বারের নিচে গিয়ে লিখবো 1 দেন লিখবো 2 এখন সরি 2 দেন আমি কি করব দেখেন এই দুটোকে আমি কি করব এই যে আস্তে করে সিলেক্ট করে নিলাম এই দুটোকে কি করলাম একসাথে সিলেক্ট করে নিলাম এখন দেখেন এই যে প্লাস চিহ্নটা একটু মোটা আছে না এখন এই প্লাস চিহ্নটাকে আমাদের চিকন করতে হবে বাজে কি করব এই যে কোণার মধ্যে আনবো চিকন হয়ে গেছে আচ্ছা এখন আমরা কতদূর পর্যন্ত আনবো দেখো 5 পর্যন্ত অটোমেটিক টাইপ হয়ে গেছে তাহলে আমরা সিরিয়াল নাম্বার এভাবে খুব সহজে করতে পারি চাইলে আপনি 1 থেকে 1000 ও করতে পারবেন জাস্ট একটা টার্ম দিন ক্লিয়ার কোনো কনফিউশন আছে আচ্ছা এখন আমি কি করব নাম লিখব নামের জন্য আমি কি করলাম আগে এই ঘরটা একটু বড় করে নিলাম প্রথমে আমি আমার নাম লিখলাম দেন আমি আমাদের মালিক স্যারের নাম লিখলাম সরি আচ্ছা দেন আমি কি করলাম আমাদের আরজু স্যারের নাম লিখলাম দেন আপনাদের তালিম স্যার আছে তালিম স্যারের নাম লিখলাম দেন আপনাদের নওয়াজ স্যার আছে নওয়াজ স্যারের নাম লিখলাম তো নাম লিখতে পারলেন খুব কঠিন না স্যার আচ্ছা দেন আমি কি করব একটা বেসিক স্যালারি তৈরি করব ধরে নিলাম আমার বেসিক স্যালারি হচ্ছে 30000 টাকা দেন মানিক স্যারের বেসিক স্যালারি হচ্ছে 31000 টাকা আব্দুল স্যারের কত 29000 টাকা দেন তারিন ভাইয়ের হচ্ছে 20000 টাকা নওয়াজ ভাইয়ের হচ্ছে 25000 টাকা সব ঠিক কি তৈরি করলাম প্রত্যেকজনের বেসিক স্যালারি কি তৈরি করলাম বেসিক স্যালারি আমি এটার সাথে কি করব এটার কত পার্সেন্ট আমি হোম হিসেবে পাবো মানে ভাষা ভাড়া পাবো 20% এটার জন্য কিছুই করব না জাস্ট এই যে এই কলামের এই সেলে ক্লিক করব কি দিয়ে ইকুয়াল সাইন দেব কি সাইন দিছি ইকুয়াল সাইন দিব দেন আমি কি করব এই যে কার সাপেক্ষে করব বলো তো বেসিক স্যালারি করতে না আচ্ছা বেসিক স্যালারির উপর ক্লিক করলাম তো বেসিক স্যালারি কিসে আছে বলো তো D4 যে D আর 4 ক্লিয়ার তাহলে কি এটা D4 এটা কি করব আমরা 20% করব এইজন্য আমি কি করব গুণ দিব গুণটাকে আমরা হচ্ছে এক্সেলে কি করি স্টার যে সাইনটা আছে সেটাই কি গুণ দেন আমি কি করব কত পার্সেন্ট 20% আচ্ছা 20 লিখে পার্সেন্টেজ চিহ্ন দিব তারপর এন্টার চাপো তাহলে 30000 এর বেসিক কত 6000 এটা কত পার্সেন্ট 20%। আচ্ছা এখন আমি কি করব এই জিনিসটা প্রত্যেকটাই আমাদের এক্সেলে করার প্রয়োজন নাই এক্সেলের প্রোগ্রামাররা আমাদের জন্য খুব ইজি করে দিয়েছে অ্যাজ লাইক আমরা এখানে কি করলাম 1 2 3 4 5 করলাম ঠিক এভাবে জাস্ট একটা দুই টান মারে প্রত্যেকটা কি বের হয়ে যাবে 20%। সো সেম আমরা আবার কি করব এই চিকন প্লাসটাকে তৈরি করব তারপর কি করব দেখো আসছে আস্তে করে নামাই কত পর্যন্ত তাহলে প্রত্যেকটা কি 20% বের হয়ে গেল না আচ্ছা এখন আমাদের কি করতে হবে 10% বের করতে হবে আচ্ছা তাহলে একটা কাজ করি আবার কি লিখবো ইকুয়াল কার সাপেক্ষে করব 30 এর সাথে 10 এটা সাপেক্ষে বেসিকের সাপেক্ষে দেন আমি কি করব এই বেসিকের উপরে ক্লিক করব গুণ করব গুণ কত 10% দেন এন্টার তাহলে 20% এর কত 6000 10% এর কত 3000 এন্ড আমি সেম আবার জাস্ট এটাকে ক্লিক করব ক্লিক করে এই যে প্লাস আইকনটা আছে নিয়ে আস্তে করে নিচে নামাই দিব প্রত্যেকটা কি 10% বের হয়ে গিয়েছে এখন কি আছে আমাদের ভ্যাট কত পার্সেন্ট 5%। আচ্ছা তাহলে আমরা আবার কি করব আপনারা বলেন বেসিক স্যালারি ইকুয়াল বেসিক স্যালারি মাইনাস মাইনাস তো মাইনাস আপনাদের তো বিশ্বাস করতে হচ্ছে না আচ্ছা ওকে 5% বের হইছে এখন আমরা কি করব এই যে কোণায় আসবো আসলে কি হবে একটা প্লাস আসবে চিকন প্লাস দেন শেষ পর্যন্ত নিয়ে আসো খুব কঠিন লাগলো খুব কঠিন কাজ এখন আমরা কি করব টোটাল স্যালারি বের করব আচ্ছা টোটাল স্যালারির জন্য দেখেন খুব মনোযোগ দেন প্রথমে কি দেব ইকুয়াল দেন বেসিক স্যালারি প্লাস দেন কি হবে হোম প্লাস
ট্রান্সপোর্ট দেন কি হবে মাইনাস কি ভ্যাটটা কি আমাদের স্যালারি থেকে বিয়োগ হয়ে যাবে তাহলে আমি কি করব এটাকে মাইনাস মাইনাস কি 1500 এখানে কি আমি বলে দিছি 1500 কে ক্লিক জাস্ট এখানে নিয়ে যে বলে দিই তাহলে এটা ইয়ে কত সেল কত G4 বুঝতে পারছেন G4 কিভাবে G4 কিভাবে সকলে ক্লিয়ার আচ্ছা এখন জাস্ট একটা কি করব চাপ দেব ইন্টার বের হয়ে গেছে আমার টোটাল স্যালারি এখন আমি কি করব সেম আগের মতো কি করব কোনা করে সিলেক্ট করে কি করব টোটালটা একবার আচ্ছা দেখেন আচ্ছা এই যে ইকুয়াল দেন বেসিক স্যালারি প্লাস আমরা বাসা ভাড়া পাবো প্লাস তারপর কি প্লাস কি ট্রান্সপোর্ট এখন কি হইছে ভ্যাট কি আমাদের অলওয়েজ মাইনাস হবে না আমরা ভ্যাটটা কাকে দিব সরকারকে দিব আমাদের উন্নয়নের জন্য দেন তাহলে কি করব মাইনাস মাইনাস কি হবে মাইনাস 1500 দেন ইনকাম ক্লিয়ার হয়েছে আচ্ছা এখন আমি কি করব এটার উপর ক্লিক করব ক্লিক করে এই যে প্লাস আইকনটা আছে আবার আসছে দেন আবার টান দেন প্রত্যেকের টোটাল স্যালারি বের হয়ে গিয়েছে আচ্ছা এটা নিয়ে কারোর উপর কনফিডেন্স স্যালারি কিভাবে তৈরি করতে হয় এখন আমরা একটা স্টাইলিং করে দেখি কিভাবে আমরা এটার উপর স্টাইলিং করতে পারবো একটা জিনিস লক্ষ্য করো এই যে স্যালারি শিটে লেখাটা কি এইদিকে ভালো লাগতেছে কারো ভালো লাগতেছে না এই লেখাটা মাঝখানে একটা ভালো লাগতো না এই সেলগুলো না থাকলে ভালো লাগতো না সো এই জিনিসটা এখন আমরা করব এবং এটা নিচে যে কালার দিয়ে খুব ভালো লাগতো না এই জিনিসটা এখন আমরা খুব সহজে করব এটা কাজ করব তোমার কতদূর সেল পর্যন্ত প্রয়োজন সেই পর্যন্ত তুমি সিলেক্ট করে নিলে এই পর্যন্ত তোমার এইগুলো না থাকলেও হবে সো এই যে সেলগুলো আছে এগুলোকে আমরা একত্রী করব এই একত্রী করাকে আমরা ইংলিশে কি বলি মার্জ কি বলি মার্জ এই যে উপরে দেখবা এই যে এখানে একটা অপশন আছে মার্জ এবং সেন্টার মার্জ এবং কি সেন্টার আচ্ছা সেটার উপর যদি আমরা ক্লিক করে দাও কি ঘটনা হবে হয়ে গেল কঠিন আচ্ছা এখন আমি কি করব এই লেখাটাকে একটু বড় হইলে স্যালারি শিট ওয়ার্ডটা যদি বড় হতো খুব ভালো লাগতো না আচ্ছা তাহলে কি করব এটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে কি করব বলো তো মনে নাই এই যে ফন্ট সাইজ করে দিলাম আমি 14 ওকে কোনো কনফিউশন আছে কারো আচ্ছা এখন চিন্তা করো এটার নিচে আমি একটা কালার দেব এটার নিচে ব্যাকগ্রাউন্ড কালার ওকে সো এটা কিভাবে দিব এই যে একটা বালতি আছে কি একটা বালতি আছে বালতিতে কি করে আমরা মেঝেতে পানি দেই না এবার কি করব আমরা এই যে কালারের পানি ফেলাই দেব এই এরিয়া ওকে সো এখন আমি কি করব এইটার উপর ক্লিক করি কোনায় যদি ক্লিক করি দেখো অনেকগুলো কালার আছে কেমন কালার চাই ধরে নেই আমি হচ্ছে কি কালার চাই বলতো স্কাই ব্লু চাই আমার ফেভারিট কালার তাই স্কাই ব্লু কালারটা দিলাম তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে এখন আপনি এই লেখাটাকে একটু মোটা করতে চান কি অর্থাৎ বোল্ড করতে চান তাহলে কি ক্লিক করবেন এখানে গিয়ে বি হয়ে গেল কঠিন আচ্ছা এখন আমি কি করব এই যে উপরের যে টাইটেলের নিচে যে আমাদের আরেকটা টাইটেল আছে অর্থাৎ প্রত্যেকটার জন্য যে মেইন কথাটা আছে সেটাকে আমি কি করব একটু মোটা করব ওকে তাহলে আবার কি করব ওই লেখাটা কি করব সিলেক্ট করে কি করব বোল্ড আচ্ছা এখন একটা চিন্তা করেন এই লেখাটা এই কোণায় এই লেখাটা এই কোণায় দেখতে ভালো লাগতেছে ভালো লাগতেছে তাহলে আমি কি করব এটাকে মাঝে আনবো সেটা কি করব পুরোটাকে আমি কি করব সিলেক্ট করে কি করব বলো এই যে এখানে আছে সেন্টার সব চলে আসছে খুব কঠিন স্যালারি তৈরি করা আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এগুলাতে আমরা বর্ডার থেকে হালকা না তার মানে বর্ডার আমরা প্রিন্ট করব এই বর্ডারগুলো আসবে এই বর্ডারগুলো আপনাকে কি করতে হবে দিতে হবে তুলে দিতে হবে হ্যাঁ দিতে হবে আর আমি কি করব এই যে পুরোটাকে কি করব সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনাদের মনে আছে শিখাইছিলাম বর্ডার তুলে দেওয়া হচ্ছে যখন আমরা হচ্ছে একটা সিভি বানিয়েছিলাম আচ্ছা তাহলে আমি কি করব এই যে এখানে একটা বর্ডার একটা অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করে কি করব অল বর্ডারস এ ক্লিক করে দিবেন এই যে অল বর্ডার চলে আসছে এখন যদি আমি সরাই দিই এই যে বর্ডার চলে আসছে না ওঠেন এখন যদি আমি এই জিনিসটাকে প্রিন্ট করে দেখাই যখন আমার প্রিন্ট করতে হবে না স্যালারি শিট বানায় রাখলেই হবে আপনি স্যালারি দিবেন না ব্যাংক বানাই দিবেন না টাকাটা আচ্ছা এখন আমি কি করব এইটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কি করব কন্ট্রোল প্লাস পি করলেই চলে আসছে বাট আমি জিনিস লক্ষ্য করেন এই সাইডে একটা অংশ আসে টোটাল আসছে এখানে টোটালটা কিন্তু আসে
এখন এটার জন্য কি করতে হবে, তার মানে এটা আমার লেখাটা বাইরে চলে গেছে। আমি যদি এই পৃষ্ঠাটাকে একটু ওরিয়েন্টেডটা চেঞ্জ করে দিই তাহলে লেখাটা চলে আসবে না? আচ্ছা, এটাকে এখন আমরা তৈরি করব, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। কি করব, এইটা যেটা আছে এই ফরম্যাটটাকে বলি আমরা প্রোটেক্ট, আর যদি আমরা পৃষ্ঠাটাকে ঘুরে আসলে কি বলবো, ল্যান্ডস্কেপ। এই রকম একটা অপশন আছে, কি এই যে প্রোটেক্ট, এই যে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, আসছে পুরোটা? ওকে, পুরোটা আসছে, পুরোটাও আসছে। এখন যদি আপনারা প্রিন্টার কানেক্টেড থাকে আপনাদের পিসির সাথে, জাস্ট এই প্রিন্টে ক্লিক করেন তাহলে কি হয়ে যাবে, একটা, তাহলে একটা স্যালাড তৈরি করা কঠিন? তাহলে আপনারা নিজে ট্রাই করেন, আমি তো আসি।